নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি আজকে সুতপার কথা নিয়ে। সুতপার কথাতে দেখো আজকে রান্না করব কাশ্মীরি দম বিরিয়ানি। তার জন্য নিয়েছি এই দেখো আদা রসুন। আর তো কাশ্মীরি দম বিরিয়ানি চিকেন দিয়ে করব, চিকেন কাশ্মীরি দম বিরিয়ানি। এই দেখো নিয়েছি চিকেন নিয়েছি। আর এই যে আদা রসুনটাকে প্রথমে পেস্ট করে নিয়ে আসবো। আদা রসুনটা পেস্ট করে নেব, মোট মানে 80% মতন পেস্ট হবে, এরকম পেস্ট করব। এইবার দেখো প্রেশার নিয়ে নিয়েছি। প্রেশারের মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি এই যে আদা রসুনের যে পেস্ট, সেটা দিয়ে দিলাম। এইবার দেব এই যে টক দই, সবকিছুই জল দিয়ে ধুয়ে এগুলো দিয়ে দেবো। আর দেব এই যে দেখো লঙ্কার গুঁড়ো 1 চামচ, পুরো 1 চামচ দিলাম এই চামচটা। এবার দেব লবণ, লবণ তো পরিমাণ মতন। আর দেব এই যে এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা আমি বাড়িতেই তৈরি করেছি। জয়িত্রী, জায়ফল, সাহারা জিরা, সাহারা মরিচ, এই সমস্ত কিছু সমস্ত ধরনের গরম মশলা সবকিছু দিয়ে মিশিয়ে পুরো ভেজে গুঁড়ো করে রাখা, গুঁড়ো করে চেলে নিয়েছি বিরিয়ানি মশলা। এইবার দেব এইগুলো ধুয়ে জলটা দিয়ে দেব পুরো। কাশ্মীরি দম বিরিয়ানিতে সব থেকে বড় কথা আতরটা লাগে না। এই দেখো এটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে মিশাবো, পুরো খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার এই যে চিকেনগুলো দিয়ে দেবো, সমস্ত চিকেনগুলোকে পুরো ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে এবার 10 মিনিট রেস্টে রাখবো, 10 থেকে 15 মিনিট, খুব বেশিক্ষণ লাগবে না। টক দই দিয়েছি, পুরো টক ওটা দইটা। এটা এবার মিনিট 5-7 মিনিট রাখলেই হয়ে যাবে। প্রেশারটা আটকে দেবো, আটকে দিয়ে 5-7 মিনিট রেখে দেবো। জিনিস হচ্ছে এর মধ্যে চিনি দেওয়া হয়নি, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, ওই 1 চামচ পরিমাণে চিনি দেবো, পুরো 1 চামচ দিয়েছি চিনি। এইবার এটাকে নাড়া দেবো, নাড়া দিয়ে এইবার 10 মিনিট বাদে আমি এটা প্রেশার না 5-7 মিনিট রেখে গ্যাসে বসাবো, সিটি মারবো। গ্যাসে বসিয়ে 1 সিটি মেরে সঙ্গে সঙ্গে খুলে নেব। আর নিয়েছি আমি এই দেখো বাসমতি চাল, চালটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমার এখন সময় নেই, ঘন্টাখানেক রাখা পড়বে খুব বেশি হলে। এটাকে এখন ভালো করে ধুয়ে ভেজাবো, ভিজিয়ে রেখে দেবো। অ্যাকচুয়ালি 2 ঘন্টা ভেজালে ভালো হয়, এখন হাতে সময় নেই বলে আমি 1 ঘন্টা ভিজিয়ে নিয়ে নেব। এইবার দেখো গরম দুধ নিয়েছি, দুধটা পুরো গরম, এই যে ধোয়া উঠছে, বুঝতে পারছো কিনা জানি না। এর মধ্যে দেব, চালটাকে অলরেডি আমি ভিজিয়ে দিয়েছি। আর এদিকে প্রেসারটা আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব এই যে জাফরান, জাফরানটা দিয়ে দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর দেবো না, এটাই অনেকটা হয়ে যাবে। এই দেখো অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে। এটা এরকম ভিজিয়ে রাখলেই কালার এসে যাবে। একদম লাস্ট অব্দি যতক্ষণ দরকার হবে ততক্ষণই ভেজাবো এটা। একদম শেষে যখন দেওয়ার হবে তখন এটা দিয়ে দেবো। এটা এইভাবেই ভিজুক, এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো যে চালটা ভিজিয়েছি, চালের মধ্যে দিয়ে দেবো বেশ কতগুলো তেজপাতা। আর দেব 250 চাল আন্দাজে 1-1 চামচ করে লবণ, আমি 2 চামচ দিচ্ছি। দিয়ে এটাতে এবার জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো প্রেসারটা খুলেছি, একটা সিটি মেরে এরকম হয়ে গেছে। দেখো এই যে ঝোলটা কেমন হয়েছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এইবার এটাকে সরিয়ে এবার করব বাঙালিদের মতে আলু ছাড়া তো বিরিয়ানি হয় না, আলু দিয়েছি। অ্যাকচুয়ালি কাশ্মীরি দম বিরিয়ানিতে আলু লাগে না, কিন্তু আমি দিয়েছি আমি নিজের জন্যই। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমি তেল দিইনি কোথাও, 1 ফোঁটাও তেল দিইনি, এই ফার্স্টে তেল দিচ্ছি। তেল দিয়ে দিলাম। এইবার এই তেলের মধ্যে দেবো মেনলি হচ্ছে এই বেরেস্তা করতে হবে যে পেঁয়াজগুলো আমি এই যেভাবে কেটে নিয়েছি। এই দেখো লম্বা লম্বা, এই যে সরু সরু লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে বেরেস্তা করতে হবে। বেরেস্তার জন্য আমি তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজটা ভেজে তুলবো।
পুরো একদম বেরেস্তা করেই তুলবো পেঁয়াজগুলোকে। পেঁয়াজের মধ্যে শুধু একটু লবণ দেবো, আর কিছু দেবো না। একটু সময় লাগবে, ধৈর্য ধরে ভেজে তুলতে হবে এগুলোকে। এইভাবে এটাকে ভেজে তুলবো। গ্যাস বাড়িয়েই করি, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, ঠিক এরকম অবস্থা। এই যে তুলে নিয়েছি, পুরো বেরেস্তা হয়ে গেছে দেখো, একদম পুরো একদম ভেজে নিয়ে আমি এইটার মধ্যে চামচের মধ্যে তুলে ছাঁকতে রেখে দিয়েছি। মাঝখানটা একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই ভিডিওতে যোগদান করতে পারিনি। এইবার দেখো, তবে কিছু বাদ দিইনি কিন্তু, তোমরা মনে করো না কিছু বাদ দিয়ে গেছি। এবার এই তেলে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে আলুগুলো আমি রেখেছিলাম, আলু। একবার আমার এই রেসিপিটা ফলো করো। তেলে দিয়ে দিলাম আলু। এইবার আলুটা দিয়ে, এইবার হচ্ছে মেন টিপস, যেটা কাশ্মীরি দম বিরিয়ানিতেও এটা হবেই। মানে এই দুটো টিপস ফলো করলে একদম ওদের মতনই টেস্ট হবে, দুর্দান্ত টেস্টি। মানে আমাদের বাঙালি মতে যেভাবে বিরিয়ানি করি আমরা কলকাতা স্টাইলে, সেটা অন্যরকম। আর এটা কাশ্মীরি বিরিয়ানি, তো এটার টেস্ট অন্যরকম পুরো। সব কিছুই এক, কিন্তু নিয়মটার জন্য পুরো অন্যরকম লাগে খেতে। এইবার এই যে দিয়ে দিয়েছি, এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো আগে। যে মোটামুটি লাল হয়ে গেছে দেখো। এইবার করবো কি, এই দেখো ফ্রেশ ক্রিম রেখেছি। এটা কিন্তু ফ্রেশ ক্রিম, একটু হলে পুরো এটা ক্রিম উঠে যাবে। এই ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দেবো। এইটা দিয়ে আলুটা শুদ্ধ নাড়বো। এইবার এর মধ্যে দেখো এই যে চিকেনগুলো রেখেছি, চিকেনগুলো এই চামচটার উপরে তুলবো। তুললে দেখবে এই যে এটা পড়ে যাবে ঝোলটা, সেটা নিচে রেখে বাকি চিকেনগুলো সব ওই আলুর মধ্যে দিয়ে দেবো। ওই ক্রিমের মধ্যে, ক্রিমের সঙ্গে একসঙ্গে ভাজা হবে। এই যে দেখো, এটা খেতে করার সময় একটু খেয়াল করে করতে হয়, এই আর কি, আর কিছুই না। করার সময় একটু খেয়াল করে না করলে না যে কোনো জিনিস ঠিক টেস্ট আসবে না। টেস্ট আনতে গেলে একটু খেয়াল করে করতেই হবে। এবার চিকেনগুলো এই ক্রিমের মধ্যে খুব ভালো করে ভাজবো, এতে চিকেনের টেস্ট অনেকটা বেড়ে যাবে। আর চিকেনটা ভাজা হতে হতে আমি দমে দেওয়ার যে প্রসেস সেটা করে নিই। আর চিকেনগুলো হতে হতে কিন্তু ক্রিমটাও দেখবে পুরো ঘি হয়ে যাবে, একদম টাটকা ঘি, টাটকা একদম ফ্রেশ ক্রিম দিয়ে দুর্দান্ত টেস্ট হয়। এটা হতে থাক। এই দেখো মোটামুটি হয়ে গেছে চিকেনগুলো। এবার দমে দেওয়ার প্রসেসে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এটা তো হয়েই গেছে। এই দেখো দুধটা দেখো কত সুন্দর কালার এসছে। এবার এটার কি করব, এই আলু আর চিকেনটাকে সাইড করে নিয়ে এই যে ঘি, এই যে ক্রিমটা, এটাকে ওই যে প্রেসারে যে এটা রেখেছি তার মধ্যে যতটা তোলা যায় এই যে এর মধ্যে দিয়ে দেবো। এতে হবে কি, এইটা তো দমের এই ঝোলটা তো ভাতের উপর দিয়ে যাবে, এর ভাতের উপর দিয়েও এটা পড়ে যাবে। এটা দুর্দান্ত টেস্ট হয়। একবার কিন্তু অবশ্যই বানাবে, বারবার করে বলছি। এই যে নিয়ে নিয়েছি দেখো, আর বাকি যা আছে ভেতরেই থাক। দেখো তুলে নিয়েছি। এইবারে সেই প্রত্যেকবারের মতন আমি আলুগুলোকে মিডিলে দেব। আলুগুলোকে মিডিলে দেওয়ার একটা যুক্তি আছে, আমি ফলো করি। কারণটা হচ্ছে, যদি কখনো একটু তলা দিয়ে ধরে ওঠে, আমার কখনো ধরে না তলায়, তাহলে আলুর গায়ে লাগবে তাজটা। সেই কারণে আলুগুলোকে আমি এইভাবে দিই। এই যে হয়ে গেছে গোছানো। এই যে দেখো আমি এরকম ভাতটা করে নিয়েছি। ভাতটা কিন্তু পুরো হয়নি, 80% মতন হয়েছে, 20% বাকি আছে এখনো। এই ভাতটা এবার ওই চিকেনের উপরে ঢেলে দেবো। সেটাও আবার দেওয়ার নিয়ম আছে। ভাতটা টেস্টি বানাতে গেলে যে কোনো জিনিস একটু মানে বিভিন্নটা স্টেপ ফলো করতে হবে। তেল দেখো খুব পরিমাণে কিন্তু তেল গেল না।
এবার এইটুকু ভাত দিলাম, দিয়ে এইবার দেব এই যে বেরেস্তা বানিয়ে রেখেছি, যে কটা লেয়ার দেবো সেই কটা, আর তারপরে দেব এই যে যে চিকেনের যে স্টকটা রেখেছি সেইটা। এটা দিয়ে এর উপর দিয়ে দেব আমি এই যে দুধ। দেখো দুধটা কত সুন্দর কালার এসছে, খুব বেশি লাগবে না। এবার আবার দেব ভাতের লেয়ার। কাশ্মীরি দম বিরিয়ানিতে, চিকেন দম বিরিয়ানিতে চিকেনটা কিন্তু তুলনামূলক কম দেওয়া হয়। কলকাতা স্টাইলে যে বিরিয়ানি বানানো হয় তাতে চিকেনটা একটু বেশি থাকে, তাও আমাদের তো পোষায় না, তাই আমরা বেশি করেই দেই, এই আর কি। আবার সেই একই প্রসেসে পুরোটা দিয়ে দেব। আর কলকাতা বিরিয়ানিতে তো আমরা আতরটা ব্যবহার করি বেশি, কাশ্মীরি বিরিয়ানিতে আতর ইউজ হয় না, আতরের জায়গায় ওরা জাফরানটা ইউজ করে। এবার আবার দেব ভাত উপর থেকে, এরকম করে 3টে স্টেপ দেব। ব্যাস, এটা মোটামুটি সাজানো কমপ্লিট আমার। জি, এটা রেডি। এবার এটাকে চাপা ঢাকা দিয়ে দেবো। এইবার দেখো এটাকে চাপা ঢাকা দেবো, আমি এইটা দিয়ে চাপা দিচ্ছি। এর উপরে একটা ভারী কিছু দিয়ে রাখবো, ওই প্রেশারটাই দিয়ে দিচ্ছি। এইভাবে গ্যাস ধরিয়ে 10 মিনিট গ্যাস বাড়ানো থাকবে। তারপরে 10 মিনিট না, 5-7 মিনিট গ্যাস বাড়ানো থাকবে। তারপরে গ্যাস কমিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তারপরে আবার আসছি ফিরে। এই দেখো আমি এইভাবে রেখে দিয়েছি, 2-3 মিনিট বাদে দেখছি ভেতরে যে ফুটছে সেটা বোঝা যাচ্ছে। এবার সেই অবস্থায় আমি গ্যাস কমিয়ে দিয়েছি। এইভাবে গ্যাস কমিয়ে মিনিট 15 রাখবো, তারপরে মিনিট 15 বাদে আবার ফিরে আসছি। দেখো 15 মিনিট বাদে এসে গেছি। এবার এটা খুলে দেখি কি অবস্থা। দমে দেওয়ার পরে দেখো, দেখেছো ভাতের কত সুন্দর কালার হয়েছে, এই যে ইসের কালার, জাফরানের কালার। এইবার দেব উপর থেকে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে গ্যাস অফ করে দিয়েছি কিন্তু। এবার এটাকে আবার চাপা ঢাকা দিয়ে রেখে দেবো, একেবারে খাওয়ার সময় খুলবো। এইভাবেই থাকবে, এটা আর কিচ্ছু করবো না, এইভাবেই থাকবে। চাপা ঢাকা দেওয়া থাকলেও গ্যাস অফ করে দিয়েছি, একেবারে খাওয়ার সময় খুলবো। এই দেখো এখন আমি এটা বাড়তে চলে এসেছি। এটার কি পরিস্থিতি দেখো, এটা তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা বলতে খুব ঠান্ডা হয়নি, কিন্তু দেখো এরকম যদি হয় একটু কাশ্মীরি দম বিরিয়ানি কেমন হবে বলো। হয়েছে কমপ্লিট। এই দেখো আলুগুলো, আলু একদম মিডিলে দিয়েছিলাম। আলুর তলাটা দেখো ভাজা ভাজা হয়েছে, চিকেনগুলো এই যে পুরো সমস্ত কিছু গোটা রয়েছে। এবার বেড়ে নেওয়ার পালা।